হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুক্লা ব্লগ চ্যানেলে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমাদের পুকুর থেকে কত তেলাপিয়া মাছ ধরেছি আজকে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর ছেলেকে বলেছিলাম একটু জাল নিয়ে মাছ ধরতে, তো ও যে এতগুলো মাছ ধরবে আমি ভাবতে পারিনি। তো মানে সব কটাই ছিল তেলাপিয়া মাছ। আমি বাড়ির কাজবাজ সেরে পুকুরে চলে আসছি, এসে দেখি এইটুকু টাইমের মধ্যে ছেলে কতগুলো মাছ পেয়েছে। আর বড় বড় তেলাপিয়া মাছগুলো দেখেই আমি ভীষণ খুশি। তো মাছগুলো নিয়ে আমি বাড়িতে চলে এলাম। সত্যি কথা বলতে কি, নিজেদের পুকুরে মাছ ধরে খাওয়ার যে আনন্দটা, বাজারের মাছটা কিনে খাওয়ার অত আনন্দ নেই। তো আমি চলে আসছি মাছটা কাটতে, যেহেতু দুপুরবেলা রান্না হবে। সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, তোমরা দেখেছো। তো আমাদের পেছন সাইডটা এখানে আম গাছের ছায়া আছে, কলা গাছের ছায়া, ওখানে বসে মাছটা কেটে নিলাম। আর আমার সামনে বিড়ালটা বসেছিল, দেখো আমি মাছ কাটছি আর ও খাচ্ছিল। ও সবসময় আমার কাছে থাকে, কাছে কাছে থাকে। আর মাছ রান্না, ভাত রান্না হলেও ওকে খেতে দিই 3 বেলায়। আর মাছ কাটতে বসলেও তখন আমার কাছেই থাকে সব সময়। তো আমি কাঁচকলার ঝোল করবো জন্যে বাজার থেকে টাটকা টাটকা কাঁচকলা এনেছিলাম। তো দুপুরবেলা যা গরম পড়েছে তার জন্য ভাবলাম একটু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের হালকা ঝোল করব। তো কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার 2 দিন চলে যাবে। 2 দিন আমি নিশ্চিন্তে আমি খেতে পারবো। আর কিছুটা বড় বড় 4 পিস 5 পিস মাছ আমি রান্না করব। তো ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নিলাম। 2 পিস ভাজা খাওয়া হবে, আর 3-4 পিস দিয়ে তরকারি রান্না হবে। কাঁচকলার তরকারিটা একদম নর্মালি একটু জিরে, একটুখানি কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা হালকা তেলে ভেজে ওটাকে বেটে আমি কাঁচকলার ঝোল করব। মানে এতেই দারুণ স্বাদ আসে। আর কোনো মশলা আমি দেব না, কারণ গরমের সময় তো বেশি মশলা খাওয়াটা ঠিক না। এখন আর অন্য কিছু রান্না করব না, ওই মাছ ভাজা আর কাঁচকলার ঝোল দিয়েই ভাত খাওয়া হবে। তো কাঁচকলাটা এত টাটকা ছিল, গাছ থেকে কেটেই বাজারে দেখলাম নিয়ে আসছে। তো দেখে আর লোভ সামলাতে বললাম না, কাঁচকলা দেখলেই আমি নিয়ে আসি। আর জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে যদি রান্না হয় ঝোল, তাহলে তো কোনো কথাই হয় না। তো সত্যি কথা বলছি, মাছ ভাজা হলে ছেলে মেয়ের আর কিছু লাগে না, ওরা মাছ ভাজাটা খুব পছন্দ করে। আর গরম গরম খেতে আমারও ভালো লাগে, তার জন্য 2 পিস মাছ ভাজাও করে নিলাম। আর এদিকে কলাটা ভালো করে ভেজে আমি মোটামুটি জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। আর কি বলবো, কিছু একটু রান্না করলেই, যাই রান্না করি না কেন, বরটার কথা খুব মনে পড়ে, যে ও থাকলে একসঙ্গে বসে খেতাম। যাই হোক, বাড়িতে থাকে না যেহেতু, তো আমরা 3জনই বাড়িতে থাকি। যাই হোক, যেটুকু রান্না করি সবসময় তার কথা মনে পড়ে। তো কি আর করা যাবে। তো আমার তরকারি এদিকে দেখো নেমে গেছে, মানে তরকারিটার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এদিকে মাছ ভাজা, শসা আছে, কাঁচা লঙ্কা আর কাঁচকলার তরকারি দিয়ে থালি সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে